নোয়াখালী ৫ এ আসনে ঘুরে ফিরে এমপি হয়েছেন মওদুদ আহমেদ আর ওবায়দুল কাদের। বিএনপি আর আওয়ামী লীগে যতদিন তারা ছিলেন ততদিন অন্য কেউ প্রার্থীও হয়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। মওদুদ আহমেদ প্রয়াত হয়েছেন ২০২১ সালে আর ওবায়দুল কাদের পালিয়েছেন ২০২৪ সালের সরকার পতনের পর। এবার আলোচনায় এসেছে আসনটিতে এমপি হবেন কে। বিএনপি থেকে মওদুদ আহমেদের কোনো উত্তরসূরি, নাকি জামায়াত, নাকি অন্য কোনো প্রার্থী এবার যাবে সংসদে। যারা মানুষের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, ওই ধরনের প্রার্থী আমরা চাই। যে কোনো দল থেকে আসুন, জনগণের সুখে দুঃখে থাকবে, এলাকায় থাকবে, উন্নয়নের সাথে থাকবে, ওরকম যোগ্য থেকে আমরা সামনে ভোট দেব। আমরা নতুন বাংলাদেশে এমন একজন আমাদের এখানে এমন একজন নেতা চাই, এমন একজনকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই যে সব সময় আমাদের তরুণদের জন্য কাজ করবে। সরেজমিনে নোয়াখালীর কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলা ঘুরে দেখা গেছে আসন জুড়ে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। বিএনপির মনোনয়ন পেয়ে শোডাউন দিয়েছেন জেলা বিএনপির সদস্য ব্যবসায়ী ফখরুল ইসলাম। উঠান বৈঠক, কর্মী সভা আর পথসভার মাধ্যমে চালাচ্ছেন প্রচারণা। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদকবাজি এগুলোকে বিদায় করা হবে ভালো কাজের মাধ্যমে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, এরপরে সালিশ বাণিজ্য মুক্ত সমাজ তৈরির মাধ্যমে এখানে আমাদের শূন্যতা পূরণ করা হবে ইনশাআল্লাহ। অন্যদিকে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনও চালাচ্ছেন প্রচারণা। নেতাকর্মীদের নিয়ে ১ বছর আগে থেকেই চলছে তার জনসংযোগ। প্রত্যেকটা দলের উদ্দেশ্য জনকল্যাণ, সুতরাং প্রত্যেক জনকল্যাণকামী রাজনৈতিক দলকে একসাথ করে আমরা দেশের উন্নয়নে, দেশের কল্যাণে এবং আমাদের রাস্তাঘাট, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, প্রত্যেকের উন্নয়নে সবার সহযোগিতায় আমি কাজ করব। এছাড়াও মাঠে আছেন খেলাফত মজলিসের মাওলানা আলী আহমদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবু নাসের। তবে এনসিপির কোনো প্রার্থী দেখা যায়নি এ আসনে। ৪,৯০,৯০০ ভোটের এ আসন থেকে কে যাবেন সংসদে তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।